মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। মানে গেছে একটা বার চিন্তা করছেন কত বড় রেকর্ড করে ফেলাইছি টিকটকে পিরিয়ডের ভিডিও আপলোড কইরা। শালি যদি আজকে রমজান মাস হইতো না তাহলে ইচ্ছা মতো তোর কয়টা গালি দিতাম। মামুন তো আমার ভালোবাসার মানুষ। ও ও যদি আমার কাছে সরি বলে, এটা তো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ। মানে গেছে এমন সময় মা ছেলে একসাথে হইছে যে পাবলিক মন খুলে গালি দিতে পারতেছে না, কারণ রমজান মাস চলতেছে। তবে আমরা আশা করতেছি রমজানের পরে নতুন একটা মুভি দেখতে পারবো মা ছেলের। লেগ পিস এটা কত করে দিচ্ছেন? 800 টাকা পার পিস, 550 গ্রাম কাঁচা মাংস। অরিজিনাল খাসি তো? অরিজিনাল খাসি, এটা শিক্ষিত খাসি, স্কুলের আশেপাশে বড় হইছে। মানে ওনাকে নিয়ে আর কিছু বলার নাই। রমজান মাসে শয়তানে ওর দায়িত্ব যখন ব্যবসায়ীদের হাতে তুলিয়া দে তখন বাকিটা ইতিহাস। মানে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো আমার বন্ধু গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, কিন্তু পরে তার সাথে যা হয়। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি নতুন আর একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস, ভিডিও শুরু করার আগে মজাদার একটা ফানি ভিডিও ক্লিপ দিয়ে শুরু করতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হ্যালো বান্ধবী, আমার ব্রেকআপ হয়েছে। শোন, যে ঠকায় সে ঠকে। মানে গাইস দেখছেন শালিয়ে কামটা করছে কি? এরকম বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন পড়ে না। বান্ধবীর কাছে একটু সান্ত্বনা আনতে চেয়েছিল আর বান্ধবী এগুলা নিয়ে মজা করতেছে। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? বিসমিল্লাহ, এই প্রশ্ন ভাই এটা শুরুতে তো খেয়াল করলাম না। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা এটা কোনো কথা হলো ভাই? যিনি প্রশ্নটা লিখে পাঠিয়েছেন হয়তো এই বেচারা সিগারেটের বদভ্যাস আছে, আবার লোকটা রোজাদার, তো সারাদিন ধূমপান ছাড়া থাকতে 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 বেচারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা আল্লাহ জানে। মানে হুজুর আপনি একদম খারাপ কথা বলেন না, কারণ আমাদের এখানে কয়েকটা বিড়িপুর আছে, ইফতার শেষ না হইতে বিড়িতে টান মারিয়ে দে। মেয়েদের মাঝে বসে পরীক্ষা দিতে নারাজ, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা না দিয়ে সোজা বাড়ি ফিরলেন ছাত্র। শোরগোল কোচবিহারে। আবারও জানাবো, মেয়েদের মাঝে বসে পরীক্ষা দিতে নারাজ, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা না দিয়ে সোজা বাড়ি ফিরলেন ছাত্র। একটা ঝাঁক মেয়েদের মাঝে বসে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীকে, এটা হচ্ছে সে স্বপ্নেও ভাবতে পারেনি, তাই জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নেন ওই ছাত্র। শিক্ষকরা অনেক বোঝালেও তাকে পরীক্ষা দিতে রাজি করা যায়নি। মানে আমার বান্ধবীকে বলতেছি তোর জন্য একটা লয়াল বয়ফ্রেন্ড পাওয়া গেছে, উপরতলা ছেলে আর নিচতলা মেয়ে। তুমি বলে একটা বিয়ে করো? আগে আরো 5টা বিয়ে করছি, একটা বউ আমার বাচ্চা দিতে পারছে না, লিগে আরো একটা বিয়ে করা। হায় রে বলো, সিলিন্ডারে যদি গ্যাস না থাকে তে বারে বারে চুলা বদলালে কি হইব? আসলেও গাইস এটা বড় বিষয়। সিলিন্ডারে যদি গ্যাস থাকে না তাহলে বারবার চুলা বদলাইলে কাজ হবে নাকি? কিন্তু সিলিন্ডারে যদি গ্যাস থাকে তাহলে এক চুলাতে অনেক কিছু রান্না যায়। কি বলেন আপনারা? তুই সমঝা? নাই, তুই সমঝা নেই। শোনো, এসব পড়ালেখা করে লাভ নাই না। এসব পড়ালেখা বাদ দিয়া নায়িকা অপবিশ্বাস ভাইয়ের মতো টিকটক করো। জীবনে সুন্দরী সুন্দরী নারী না, সুন্দর সুন্দর গাড়ির ভিতরেও চড়তে পারো, দামি দামি গাড়ি। মানে আপু আমি একটা জিনিস বুঝলাম না, মানুষের বিজনেসে আপনি হাত দেন কেন? আপনি অনেকদিন থেকে টিকটক করতেছেন, তাহলে আপনার গাড়িটা কোথায়? নাকি আপনার গাড়ি আর অন্য কেউ চালাইতেছে? যারা অর্থের কারণে রোজা রাখতে পারছেন না, যারা অর্থের কারণে রোজা রাখতে পারছেন না বা রোজা রাখছেন ইফতার করতে পারছেন না, আমাদের মুসাফির রেস্তোরাঁ অর্থাৎ এয়ারপোর্ট হাজি ক্যাম্প সংলগ্ন ব্যাক লার্নিং সেন্টারের উল্টা পাশে আমার যে রেস্টুরেন্টটা আছে, আমার আর আমার হাজবেন্ডের মুসাফির রেস্তোরাঁ, সেখানে আমরা বিনামূল্যে সেহরি এবং ইফতারের আয়োজন রেখেছি। মানে আপু প্রথমবার আজকে শুনলাম যে অর্থের কারণে কেউ রোজা রাখতে পারতেছে না, তবে আপনি যে উদ্যোগটা নিচ্ছেন এটা শুনে আমার অনেক ভালো লাগছে। কিন্তু আমার সাদা মনে একটা প্রশ্ন, যারা রোজা রেখে ইফতার করতে পারতেছে না তারা কি আসলেই মোবাইল চালায়? आपकी कोई गर्लफ्रेंड है?
पहले थी अब नहीं है। तो अपनी एक्स को आप कुछ कहना चाहोगे? जरूर कहना चाहूंगा। तो क्या कहना चाहेंगे आप? अगर मोहब्बत नहीं थी तो पहले बता देती। मेरी बीवी को बताने की क्या जरूरत है? মানে এটা কার বন্ধ হইতে পারে কমেন্টে মেনশন করো। আকাম করতে পারে আর কট খাইছে করে। মানে সঠিক সময় সঠিক বুদ্ধি কাজে লাগাইলে এরকম দৃশ্য অনেক দেখা যায়, কিন্তু ধরা খাইলে জুতার বাড়ি একটাও মিস হবে না। তাড়াতাড়ি ক্যামেরা ধর, অফার নিয়ে একটা ভিডিও বানায় লাই। গাইস, ঈদ উপলক্ষে আমাদের এই ছাপরি হেয়ার কাট সেলুনে দেওয়া হচ্ছে ছাপরি অফার। যেই অফারে স্টুডেন্ট সহ সকল ধরনের মানুষকে আমরা খোদাই বানাবো। আর এই অফারে আপনাদের জন্য থাকছে বিয়ার কাপ সহ 4000 টাকা দামের একটা হুদাই ফেসিয়াল একদম ফ্রি। এই কম্বোটা যদি আপনারা অন্য কোথাও থেকে নিতে চান তাহলে আপনাদের খরচ পড়বে মাত্র 200 থেকে 300 টাকা, কিন্তু আমরা আমাদের ব্যবসার কথা আর আপনাদের কথা চিন্তা করে এই কম্বোটা দিতে মাত্র 1000 টাকায়। আসলে উমর ভাই আর ভালো হইলো না যে কোনো একটা মানুষে আকাম করে ওর হাত থেকে ছুটিয়ে দিতে পারে না। আব্বা, কি হয়েছে? তুমি ওকে মারছো কেন? ওর এত বড় সাহস! ওকে আমি সারাদিন আজকে কল দিয়ে গেছি, ওই নিজে কল না ধরে অন্য একটা মেয়েকে কল ধরায় বলছে যে আমি ব্যস্ত আছি। কেন ওটা ওই নিজে বলতে পারে না? ওই মেয়ে বলার কি? দেখে আবার তোমার ফোনটা। আপনি যে নম্বরে কল দিয়েছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। এটা এই মেয়েটাই ছিল। মানে গাইস, এই ভিডিও দেখে একটা কথা মনে পড়লো যে এরকম মায়ের কোনো বিচার নাই, আর মারার পরে যখন দেখবেন তোমার কোনো দোষ নাই তখন তো এগুলা মায়া করে মারছি। এরকম পরিস্থিতিতে কে কে পড়ছেন কমেন্টে মেনশন করতে পারেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বরকে ভালোবাসতে শিখুন, সেটা কার বর দেখার বিষয় না। আর তুইও আমাকে পড়তে শেখ, সেটা কোন রং দেখার দরকার নেই। আর যদি না পড়িস তাহলে দেখবি তোর নিজের বর আর পরের বর কাউকে আর ভালোবাসতে পারছিস না তুই। মানে গাইস, চেষ্টা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। বাঙালি কোনো কারণে একটা কাম করবে, ওদের কারণে অনেকে ভিডিও আপলোড করতে ভয় পায়। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। আপনি কি জানেন মানুষ প্রাচীনকালে কেন বেশি দিন বাঁচত? কারণ তখন এত পড়াশোনার চাপ ছিল না। আচ্ছা, আপ কাহা তে জ্ঞানী বাবা? আসলে ভাইটার কথা আমিও একমত, কারণ আগের দিনে মানুষরা পড়াশোনার এত টেনশন ছিল না, এই জন্য অনেকদিন বাঁচতো। আর এখন দেখেন পড়াশোনা করতে করতে পুরো দিন শেষ। আমরা যদি আমার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, ঠিক সেম আমাদের সন্তানও আমাদের জন্য তাই করবে। সুতরাং আমাদের অতীত থেকে শিক্ষা নিয়ে এবং বর্তমান ভেবে এবং ভবিষ্যতে আমাদেরকে ভাবতে হবে। এই কাজটা একদম যুক্তিসঙ্গত না। একজন সন্তান হিসাবে পিতামাতা বয়স্ক হয়ে গেলে কখনো তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসাটা উচিত না। আমি যত কিছু করি না, পৃথিবীতে আগমন করছি আমার পিতামাতার কারণে। আমার পিতামাতা যদি আমাকে জন্ম না দিতেন আমি পৃথিবীতে আসতে পারতাম না।